আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, বলবো আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় করিয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। সবাই বলেন আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। বলা যাবে আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের কেন কর বড়াই, আজ মরিলে কাল দুই দিন মিশে ভাবির লড়াই, মিশে ভাবির লড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, থাকবে পড়িয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। দেহ ছেড়ে প্রাণ পাখিটা গেলে রে মনুরে, আপন পরে হিসাব সবই সাঙ্গ ভবপুরে, সাঙ্গ ভবপুরে। দেহ ছেড়ে প্রাণ পাখিটা গেলে রে মনুরে, আপন পরে হিসাব সবই সাঙ্গ ভবপুরে, সাঙ্গ ভবপুরে। কাঁদবে কদিন সুজন সজন, তোমাকে দিয়ে দাফন যাবে ভুলিয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকা পাহাড় করিয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। কথা দিয়ে কথা রাখে না যারা, এদের চরিত্র আসলে কেমন না একটু আমি বলে যাই, কারণ জীবনে আর দেখা নাও হতে পারে। ওই এক মহারাজা পাখির রাজারে ডাকছে। কারে ডাকছে? তো পাখির রাজা আসছে, আসার পরে বলতেছে আমার বউ বলেছে একটা গালিচা বানাবে তোমাদের পালক দিয়ে, তো তোমরা একটা করে পালক দাও, যত পাখি আছে সব পাখির, তাহলে আমার বউয়ের এই একটা গালিচা হয়ে যায়। তো পাখির রাজা বলল মহারাজা মাফ করবেন, আপনি রাজা আমিও রাজা, আপনি মানুষের রাজা আমি পাখির রাজা, আমাদের এই পালকের মূল্য এত কম হলো যে আপনার বোর পার তলায় আমাদের পালক যাবে, সেই গালিচা বানায় সেগুলো পা দিয়ে পারাবে, এটা হয়? সত্যি তো পাখির পালক দিয়ে গালিচা বানায়, সেটা যদি আমরা পারাই তো পাখি কুলের অসম্মান। তা ঠিক আছে তোমার গালিচা তোমার এই পালক দিয়া লাগবে না, যাও। তো চলে গেছে, ঘরে গেলে বউ কয় তুমি রাজা না রাম ছাগল? কেন? কই যে সামান্য একটা পাখির পালক দিতে পারো না, তোমার মতো মানুষের ঘর করা যায়? তুমি রাজা নামের কলঙ্ক। রাজার পৌরুষত্বে লাগছে, এবার রাজা পুরুষ হয়েছে, এখন পুরুষ হয়ে আবার হুঙ্কার ছাড়ছে এই পাখি রাজারে ডাক। পাখির রাজা বুঝে ফেলাইছে, এখন আসতে বলছে সন্ধ্যায় আইছে, মানে আসতে বলছে সকালে আইছে সন্ধ্যায়। মহারাজা কয় কিরে তোরে আসতে বললাম সকালে, তুই সন্ধ্যায় আসলি কেন? কয় যে আপনি যেমন সালিশ মিটিং করেন আমিও তো এরকম সালিশ মিটিং করি, পাখিরা কত গন্ডগোল করে না? কয় তা তো করে। তা আমি আসার পথে দেখলাম দুই পাখি গন্ডগোল লাগাইছে। কি গন্ডগোল? এক পাখি কয় পৃথিবীতে পাছার সংখ্যা বেশি, আর এক পাখি কয় পৃথিবীতে মুখের সংখ্যা বেশি। তো কই যে জায়গা আবার গন্ডগোলের কি? সে কয়টা মুখ ওই কয়টা পাছা, পাছা বোঝেন তো? বোঝেন তো? সে কয়টা মুখ ওই কয়টা পাছা, এখানে গন্ডগোলের কি আছে? আর তুমি বেটা সারাদিন কি সালিশ করলে? কয় যে আমিও জায়গা সালিশ করলাম পৃথিবীতে পাছার সংখ্যা বেশি। কয় যে ননসেন্স, তুই এই সালিশ করলি মূর্খ, তোর কোনো জ্ঞান আছে? পৃথিবীতে যে কয়টা পাছা সেই কয়টা মুখ। তো কয় যে না মহারাজা, যারা কথা দিয়ে কথা রাখে না এগুলো মুখ না, এগুলো পাছা।
মহারাজা কি আর পালক চাইতে পারবে? তা আমাদের অবস্থা হয়েছে আজকেই, কথা দিয়ে কথা রাখে না। ওয়াজ চলবে, কষ্ট হয়। তো বললেন বোন তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিয়ে যাও। উনি ইউসুফের নিয়ে গেলেন। এক সপ্তাহ পরে ইয়াকুব বোনের বাড়িতে গিয়ে বললেন বোন আমার ইউসুফের দাও। কেন? কয় যে ইউসুফ ছাড়া ভালো লাগে না, আরো 11টা আছে, যেইটা ভালো লাগে তুমি সেটা নাও। বোন বলেন ইউসুফ ছাড়া আমারও ভালো লাগে না। সমস্যা বাড়লো না কমলো? হযরত ইয়াকুব বলেন কি করা যাবে? বোন বললেন আসেন ভাগাভাগি করে নেই। ভাগের দায়িত্ব যদি মহিলাদের উপর দেন ভাগটা কেমন হবে? আপনার বউ বলবে বড় গরুটা আমাদের চাই, বড় জায়গাটা আমাদের চাই, বড় মুরগি আমাদের চাই, তাল গাছ চাই, বেল গাছ চাই, আম গাছ চাই, জাম গাছ চাই, বড় পুকুর চাই, বড় কুকুর চাই, বড় মাছের মাথা চাই। আপনার বউ বড় নিতে 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 সংসারের সব খুঁটিনাটি একা দখল করার চেষ্টা করবে। ওই সংসারে গন্ডগোল মারামারি এমন ভাবে লাগাবে, সারা দেশের হুজুরদের দিয়ে যদি দোয়া ইনুস পড়ান ওই দেশ থেকে ওই সমাজ থেকে গন্ডগোল কিয়ামতের আগেও আর যাবে না। এখন এই জায়গার মহিলারা চিন্তা করতেছে এই হুজুর মহিলাদের বিরুদ্ধে কথা বলতেছে কেন? আমি মহিলাদের বিরুদ্ধে কথা বলবো কেন? মহিলারা হলো মায়ের জাত, ঠিক কিনা? মহিলা হলো দুই প্রকার। এক প্রকার মহিলা সংসারে ফুল ফুটায়, আর এক প্রকার মহিলা সংসারে হুল ফুটায়। তা আমাদের সমাজে ফুল ফুটানো মহিলার সংখ্যা কম, হুল ফুটানো মহিলার সংখ্যা বেশি। দেখেন না প্রথম যখন বউ ঘরে আসে কি ঘুমটা টুমটা দিয়ে আসে, আর জনগণের বলে, মানে জনগণ না ঘরের লোকের বলে যে আমি কিচ্ছু চাই না, কিচ্ছু লাগবে না, একটু জায়গা দাও। শাশুড়ি কয় কিছু খাবার, কয় না মা খাবো না। তারপরে দেখা যায় শাশুড়ির খাবারই বন্ধ করে দিয়েছে। তখন ওই সংসারে যা আছে সব কয় যে আমি একা খাবো, কাউরে দেব। এরকমের বউ আমার দেশে বেশি না কম? বউ নতুন এসে শ্বশুর বাড়ি ধরে না কোনো বায়না, বলবো অসম্ভব। কারণ এই সব বলে দিয়ে গেলিরা আমার আগামী বছর দাওয়াত দেবে না স্যার, এই জন্য কিছু রাখবো আজকে। হ্যাঁ আপনি কোন পক্ষে? আমার পক্ষে না এদের পক্ষে? ও কয় যে আমি পাবলিকের পক্ষে। মাগুরা এবার ঢুকতে দেব না ঈদে, মাগুরার জামা, এই জন্য মাগুরা আমরা ঢুকতে দেব না। বউ নতুন এসে শ্বশুর বাড়ি ধরে না কোনো পায় না, মুখে কিছু তুলে দিলেও গিলে খেতে চায় না। কিছুদিন গেলে পরে সবই বঞ্চিত করে, কিছুদিন গেলে পরে সবই বঞ্চিত করে, পেতে চাই সবটুকু মৌ। হায় রে লক্ষ্মী বউ, হায় আদরের বউ, ঠিক না? এরকমের আদরের বউ লক্ষ্মী বউ আমার দেশে কম আছে না বেশি আছে? প্রথম দিকে মনে হয় জানি কিচ্ছু বোঝে না, পরে দেখা যায় সব একাই খাবে আর কাউরে দেবে না। হযরত ইয়াকুব বললেন কি করব? বোন বললেন আছেন ভাগাভাগি করে নেই। এবার ভাগ করতে গিয়া মহিলা কয় এসে যখন পড়েছে ভাগের প্রথম সপ্তাহ আমার চাই, দ্বিতীয় সপ্তাহ আপনার থাকবে। তাহলে তো তাই হলো, ভাগের থাকলো 7 দিন, এমনি থাকলো 7 দিন, 7 7 কত হইল? মহিলা বেশি নিল না কম নিল? চিন্তা করেন আপনি। এখন ইয়াকুবের জায়গায় যদি আরেকটা মহিলা থাকতো, এই দুই মহিলা মিলে যেই গন্ডগোলটা লাগাতো তাতে ওই জায়গা কি আর শান্তি থাকতো? ইয়াকুব আলাইহিস সালাম ফিরে আসলেন, আর একটু মনিটরের আওয়াজ চাই, মানে এই এর আওয়াজ চাই। হ্যাঁ, তো ইয়াকুব আলাইহিস সালাম তিনি চলে আসলেন। 1 সপ্তাহ পরে গেলেন বোনের বাড়িতে, গিয়ে বললেন বোন এখন তো আমার ভাগের দিন শুরু হয়েছে, আমার ইউসুফের দাও। বোন কয় যে একটু দাঁড়া, ঘর থেকে সাজায় নিয়ে আসি। হযরত ইউসুফকে ঘর থেকে সাজাতে গিয়া ইউসুফের জামার মধ্যে একটা রশি বেঁধে দিলেন, যেই রশি দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে ইসমাইলকে জবহ করতে গিয়েছিলেন। যদিও তা লাগে নাই, ইসমাইল বলেছিলেন যে এটা ছেড়ে দেন, বাদন ছেড়ে দিয়ে আমাকে জবাই করে
আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। কারণ আপনি যদি আমারে হাত পা বেঁধে জবাই করেন, গোটা পৃথিবীর মানুষ এটা দেখবে, তারা বলবে যে ইসমাইল জবাহে রাজি ছিল না, তাই ইব্রাহিম হাত পা বেঁধে জবাই করেছে। আমি এই সুযোগ কাউরে দিব না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে হাত পাও ছেড়ে দিয়ে জবাই করেন, ধৈর্যশীলের মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো ওই মূল্যবান রশিটা ওই মহিলার ঘরে ছিল, ইউসুফের মাজায় বেঁধে দিলেন। ওয়াজ কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এগুলো কি কাহিনী বলি না বাস্তবতা বুঝাই? বাস্তবতা বুঝাই, না বুঝলে আমার কিছু করার নাই। হ্যাঁ, মাজার ভিতর বেঁধে দিয়া জামা গায়ে দিয়ে দিলেন ইয়াকুবের কাছে। ইয়াকুব বাড়ি নিয়ে আসলেন। কিছুক্ষণ পরে মহিলা কাঁদতে কাঁদতে এসে কয়, সর্বনাশ। কি সর্বনাশ? আমার ঘরে যে মূল্যবান রশি ছিল তা চুরি হয়ে গেছে। কয় যে তুমি চোর ধরে দাও, আমি বিচার করে দিব। এখন কয় যে ভাইজান, আপনার সাথে যারা গিয়েছিল মনে হয় তারাই চুরি করেছে। সরাসরি যদি ইউসুফের কাছে যায় তাহলে তো সন্দেহ বাড়বে যে এই জায়গা যে রশি আছে তুই কি করে জানলি? তাহলে একটু আগান বাগান আশেপাশে খোঁজার দরকার আছে কিনা? আছে না খোঁজা? তারপরে মানে যে জায়গা রাখছে সেই জায়গা গিয়ে বলবে এই দেখো। কিন্তু একবারই যদি ওই জায়গা যায় তাহলে জনগণের সন্দেহ বাড়বে, এর মনে হয় এরাই রাখছে। তাহলে এই যে ষড়যন্ত্র যারা করে, তারা এই ইতিহাসগুলো কি জানে না? ষড়যন্ত্র কোথা থেকে চলে আসতেছে দেখেন। তো কয় যে ভাইজান, আপনার সাথে যারা গিয়েছিল আমার মনে হয় তারাই চুরি করেছে। তো এখন কোথাও পাওয়া গেল না। ইউসুফের কাছে গিয়ে বলে, ভাইজান এই যে দেখেন ইউসুফ চুরি করেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন, বললেন আমার ইউসুফ এটা করতে পারে না, তারপরও তুমি যখন হাতে নাতে প্রমাণ করে দিয়েছো আমি বিচার করে দিলাম। আমার ইউসুফ যতদিন বেঁচে থাকবে তুমি না মরা পর্যন্ত তোমার গোলামি করবে। কি করবে? তোমার গোলামি করবে। তুমি ইউসুফের নিয়ে যাও, ইউসুফ সারা জীবন তোমার গোলামি করবে। আল্লাহর নবী কি গোলাম হতে আসছে? আরো জোরে কর। আল্লাহ দেখলেন এই মহিলা এই জায়গা বেঁচে থাকতে শান্তি আসবে, এই জন্য আল্লাহ আজরাইলকে বললেন ওকে ধর। আজরাইল যদি কাউরে ধরে সেমিফাইনাল না কোয়ার্টার ফাইনাল? তার মানে আল্লাহ বুঝলেন এই মহিলার মরে যাওয়াই ভালো, এই মহিলা বেঁচে থাকতে শান্তি আসবে না। আজরাইলের কি বন্দুকের ভয় আছে? ও মুমিন ভাই, সময় থাকতে কোরআন হাদিস সেরোনা, নবীর রওজা জিয়ারতে চলো সোনার মদিনা। আল্লাহুম্মা, জোরে জোরে। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ষড়যন্ত্র কোথা থেকে শুরু হয়েছে দেখেন। হযরত ইউসুফ বললেন এই মহিলারা আমাকে দিয়ে যা করাতে চাচ্ছে। তাহলে কি করাতে চাচ্ছে এটা আমাদের জানা দরকার আছে না? কথা বলেন, আছে না? বন্ধুগণ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইউসুফ যে বাড়িতে লালন পালন হয়েছে, ইউসুফের আজিজে মিশরের বাড়িতে তিনি একজন মন্ত্রী ছিলেন, সরকারের গুরুত্বপূর্ণ লোক ছিলেন, ঠিক না? তার স্ত্রীর নাম হচ্ছে জুলাইখা। যদিও জুলাইখার কথাটা কোরআন হাদিসের কোথাও ওইভাবে আসে নাই, এসেছে আজিজের স্ত্রী। তো জুলাইখা তৎকালীন যুগের একজন বিশ্ব সুন্দরী, তার ঘরে ইউসুফ আলাইহিস সালাম লালন পালন হয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে সে মন থেকে ভালোবাসতো, কিন্তু তিনি যেহেতু আল্লাহর নবী এই বিষয় তিনি কখনো পাত্তা দেয় নাই, ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালামকে আপনার একটা কামরায় নিয়ে আটকালো, 7 কামরা বিশিষ্ট, কেউ বলেছে 7টা দরজা বিশিষ্ট একটা ঘরের মধ্যে আটকিয়ে ওই কামরার মধ্যে এমন এমন কিছু ছবি টানিয়েছে
যেই ছবির দিকে কোনো যুবক তো দূরের কথা 80 বছরের বুড়াও তাকাইতে পারবে না। এরকম ছবি দেখবেন আমাদের রাস্তার মোড়ে মোড়ে পোস্টার গুলো টানায় বেড়ায়, ওই আপনার সিনেমার নাম করে বেহায়াপনা ছবি, বাংলার মুসলমানদের চরিত্রকে হরণ করার জন্য। ঠিক না? আজকে আল্লাহ ওদেরকে যাত্রার মোটামুটি যাত্রার পর্যায়ে নিয়ে আইছে। এগুলো আর বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় না। দেখতে চায় না, কারণ এরা সবসময় বলি না, কিছু কিছু সময় ইসলাম বিদ্বেষী কাজ করেছে। কিভাবে? একটা সিনেমার পাঠ টুপি মাথায় দিয়ে যেই লোকটারে পাঠ করাইছে ওই লোকটাই ছিল ভিলেনের চরিত্রে। আচ্ছা বলেন, টুপিওয়ালারা কি শুধু ভিলেনের কাজ করেছে? বাংলাদেশে কি টুপিওয়ালারা ভালো ভালো কাজ করে না? কথা বল না কেন? তো এই যে সমস্ত আকাম কুকাম গুলো তারা করার কারণে আল্লাহর গজব, আল্লাহর লানত তাদের উপর পড়েছে। আজকে বাংলার সিনেমা আর কেউ দেখতে চায় না। আগে নায়কেরা গেলে অটোগ্রাফ নিত, এখন হুজুররা অটোগ্রাফ দেয়। আগে নায়কেরা যাইতো হেলিকপ্টারে, এখন আমাদের হুজুররা হেলিকপ্টারে যায়। কথা কন না কেন? আমাদের যুবকেরা আগে নায়কদের ছবি তুলতো, নায়িকাদের ছবি তুলতো, আর এখন হুজুরদের ছবি তুলতে তুলতে কিছু হুজুর আছে তাদের ছবি বানায় ফেলা দিচ্ছে। হ্যাঁ, তো এই যে হুজুরদেরকে তারা সবসময় দাবিয়ে রাখতে চেয়েছে, আর আলেমদের বিদ্বেষী কাজগুলো তারা করেছে। কিন্তু রব্বুল আলামিন এই জমিনে আলেমদের সম্মান এতটা বাড়িয়ে দিয়েছে যে ওরাও এখন দাড়ি লাগিয়ে ওয়াজের মঞ্চে আসতে চায়। কারণ এ ব্যবসা ওরা মনে করতেছে এই ব্যবসাটা ভালোই হচ্ছে, কিন্তু ওরা যে জায়গা টিকবে না ওরা কি তা জানে? ওদের থেকে এ জায়গায় যারা দখল করে আছে এ মালগুলো মোটেও খারাপ না। ভাই কষ্ট হয়। সম্মানিত বন্ধুগণ আমার, তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই কামরার মধ্যে নিয়ে গেছে। কামরার মধ্যে ছবি টাঙিয়ে, কেন টাঙিয়েছে? যাতে সে উত্তেজিত হয় এবং জুলাইকার প্রতি তার টান বাড়ে, মহব্বত বাড়ে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইকা তুমি আমার এখানে আনলে কেন? জুলাইকা বলে, প্রেম নিবেদন করার জন্য। কি নিবেদন? আরো জোরে। প্রেম নিবেদন করার জন্য। কয় তুমি যে আমার এই জায়গা আটকাইছো পৃথিবীর কেউ দেখবে না, আল্লাহ দেখবে না, রবে দেখবে না। জুলাইখা কয় দাঁড়াও। জুলাইখা ছিল মূর্তি পূজারী, আদামন ওজনের একটা রৌপ্যের মূর্তির পূজা সে করত। ওই কামরার মধ্যেই ছিল, ছোট একটা কাপড় দিয়েছে মূর্তির মুখটা ঢেকে দিল। ছোট একটা কাপড় দিয়ে মূর্তির মুখ কি করলো? ইউসুফ বলে, জুলাইখা রে তুমি ছোট কাপড় দিয়ে মূর্তির মুখ ঢেকে দিয়েছো কেন? তুমি বলেছো রবে দেখবে, এই জন্য রবের মুখটা ঢেকে দিলাম। ইউসুফ বলে, জুলাইখা তুমি ছোট্ট কাপড় দিয়ে রবের মুখটা ঢেকে দিতে পেরেছো, তুমি আমারে বলো পৃথিবীতে এমন কোন কাপড় আছে যেই কাপড় দিয়ে ঢাকলে আল্লাহ তার ইউসুফের দেখবে না? এরকম কাপড় কি আছে? অবশ্যই আছে, আপনাদের জানা নাই তাই। এই যে দেখবেন, এই যে আসতেছে রমজান মাসে এই হোটেল আর চায়ের দোকানগুলো ছোট ছোট কাপড় দিয়ে ওরা পর্দা করবে। পর্দা করে সেখানে বসে, ভিতরে বসে আপনার পান খাবে, বিড়ি খাবে, চা খাবে। ওরা মনে করবে যে এই ছোট্ট পর্দা দিয়ে ওরা আল্লাহর মুখরে ঢেকে ফেলাইছে। ওরে গাধার দল, পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দিতে পারবি, রব্বুল আলামিনের চোখ ফাঁকি দেয়া যাবে না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কিছু করে না, বলে না যা ফেরেশতারা রেকর্ড করে না, ঠিক কিনা? সবগুলো রেকর্ড হচ্ছে, কিয়ামতের ময়দানে এগুলো পেলে করা হবে। তুমি রোজা না রেখে ভণ্ডামি করেছো, কষ্ট হয়। বন্ধুগণ আমার, ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা এমন কোন কাপড় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুলাইখা ইউসুফের প্রতি যতটা আকৃষ্ট হয়েছিল, ইউসুফ জুলাইখার প্রতি ততটা আকৃষ্ট হতো যদি আমি আল্লাহর নিদর্শন ওই জায়গা না দেখতো। আল্লাহর নিদর্শন কি কে জানে? জানলার মধ্য থেকে হাত নেড়ে নেড়ে ইউসুফের বলে, ইউসুফ রে খবরদার, তুমি জুলাইখার কাছে যাবে না, আমার আল্লাহ তোমার নবী বানাবে। কি বানাবে? নবী বানাবে। এবার বলেন, দরজার দিকে দৌড় মারার মালিককে? আল্লাহ কি দৌড়ায়? দরজার দিকে দৌড় মারার মালিক ইউসুফ, আর দরজা খুলে দেওয়ার মালিককে। দৌড়টা আগে হবে না দরজা আগে খুলবে? দৌড় আগে হবে, এটাই হলো ঈমান। বন্ধুগণ আল্লাহ বলেন, ওয়াকাযালিকা
মুমিনিন, এমনি ভাবে যদি কোন মুমিন বান্দা আমার কাছে সাহায্য চায়, তার মানে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গেলেন। মাছের পেটের মধ্যে গিয়া তখন তো ফোনের যুগ না, ইন্টারনেটের যুগ না, পৃথিবীর কোন মানুষের সাথে তার কানেকশন নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে গেলেন আর আল্লাহরে ডাকতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসের ডাক শুনলেন, ইউনূসের আল্লাহ বাঁচায় দিলেন। আল্লাহ বললেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এমনি ভাবে যদি কোন মুমিন বান্দা আমি আল্লাহর কাছে সহযোগিতা চাই, আমি তারে বাঁচায় দেব কিয়ামত পর্যন্ত। যদি কোন মানুষ দোয়া ইউনূস পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে কি করে না। আমি নিজের চোখে ইউনূস পড়তে দেখেছি আর তার ফলও আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। তাহলে এটা আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য, ঠিক কিনা বলে বন্ধুগণ আমার। হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় মারলেন। একটা দুইটা দরজা না, রব্বুল আলামিন 7টা দরজা খুলে দিলেন। কয়টা দরজা? 7টা দরজা খুলে দিলেন। এবার দরজার বাইরে যখন ইউসুফ আসলেন, আজিজে মিশর দাঁড়ায় আছে। ইউসুফ তার সামনে পড়ে গেল, পিছনে পিছনে জুলাইখা দৌড়ায় আসছে। জুলাইখা তার স্বামীকে দেখতে পেয়ে মুহূর্তের মধ্যে তার চরিত্র পরিবর্তন করে ফেলে দিল। ও যুবকেরা, সব মহিলার সমান আমি তা বলছি না, কিন্তু যেই মহিলার সাথে তুমি ঘুরে বেড়াও, তোমার নিয়ে মহিলা পার্কে যাবে, তোমার টাকায় বাদাম খাবে, তোমার টাকায় সে মার্কেট করবে। পার্কে যাওয়ার পরে যদি তার বাপের সাথে, ভাইয়ের সাথে, তার স্বামীর সাথে দেখা হয়ে যায়, সাথে সাথে তোমার দিক টাকায় বলবে এই ছেলে আমারে ডিস্টার্ব করতেছে, ওরে ধরো। তার মানে চরিত্র পাল্টাইতে তার সময় লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল কোরআনের মুক্ত ঠিকানা, চালাও মোদের কাবার সীমানা। মারহাবা কো, যে পথ ধরলে পাইনি তোমায়, সে পথগামী করো না। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আসলে মূল ষড়যন্ত্রকারিনী কে? ওই জুলাইখা না? জুলাইখাই তো সব করেছে। এখন আজিজ কিছু জিগায় নাই, আজিজ দাঁড়িয়ে আছে, ইউসুফ দৌড়ায় আসলো, জুলাইখাও দৌড়ায় আসলো। এসে জুলাইখা বলতেছে, কারে লালন পালন করেছো এতদিন, বছরের পর বছর, দেখো তুমি তাকিয়ে তোমার স্ত্রীর কি অবস্থা করেছে সেই ঘরের মধ্যে আটকিয়ে। তারপরে টুকার না বলি, এটা হলো পৃথিবীর প্রথম ধর্ষণ মামলা। আল্লাহর নবীর বিরুদ্ধে যদি ধর্ষণের মামলা করতে পারে, তো তার বংশধরেরা, তার উত্তরসূরিরা একটা আলেমের বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে পারে কি পারে না? এতে আমরা অবাক হই না, এতে আমরা অবাক হই না। জেলে গেলে দাম কমে না, অনেকের দাম বাড়ে, ঠিক কিনা? এমনও মৌলবীরে দেখছি যে 20,000 টাকায় মৌলবীরে মানুষ দাওয়াত করে না, জেলের বাইরের পরে মৌলবীর টিকিট কেটে কুল পাওয়া যাচ্ছে না। কথা কন না কেন? তার মানে বোঝা গেছে মৌলবীর জেলে গিয়ে দাম বেড়ে গেছে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, সুতরাং যারা এই যে জেলের ভয় তোমরা দেখাও, এই জেল কারোর বাপের পৈতৃক সম্পত্তি না। যেদিন তোমরা জেলে যাবা, সেদিন আর বেরোনের সময় পাবা না, সারা জীবন জেল খাইতে হবে। ইউসুফের নামে মামলা হচ্ছে, ইউসুফ এখন অবাক হচ্ছে, এই মহিলার দিক তাকাইয়ে কত রঙের খেলা তারা জানে। আহা, হযরত ইউসুফ আলাইহিস সালাম কি বলবে, নিজেই মানে জ্ঞান হারায় ফেলাইছে, কি বলা যায়। কিন্তু ইউসুফের চরিত্র সম্পর্কে, তার মুনিব, তার যে লালন পালন করেছে, ওই মন্ত্রী আজিজের মিশরের জানা আছে কিনা? জানা আছে কিনা? আমার টিটু ভাই লোক কেমন, এই এলাকার মানুষের জানা আছে কিনা? জানা আছে না? তো তার সম্পর্কে একটা কথা বললেই কেউ মেনে নেবে? তাহলে তো কেউ মেনে নিলেও কিছু মানুষ তো যাচাই বাছাই করবে, ঠিক কিনা?
এখন আজিজ বলতেছে তোমার কোনো সাক্ষী আছে? এখন ইউসুফ সাক্ষী পাবে কোথায়? পৃথিবীর কেউ তো দেখে নাই। আহা, আমার আল্লাহ ইশারা দিয়ে দিয়েছে, ইউসুফের কাছে একটা ইঙ্গিত দিয়ে দিল। ওই ঘরের মধ্যে তখনই একটা বাচ্চা কাঁদতেছিল। তিনি বললেন এই বাচ্চা আমার সাক্ষী। আজিজ কয় ইউসুফ, মানুষ বিপদে পড়লে মাথা খারাপ হয়, এত মাথা খারাপ হয় আমার জানা ছিল না। তুমি একটা বাচ্চারে সাক্ষী মানলে প্রমাণ করে আসলে তোমার ভিতরে কিছু হয়তো আছে। ইউসুফ বললেন কথা বলার সময় কম, ওই বাচ্চারে এনে আপনি একটু জিজ্ঞাসা দেখা যাক বাচ্চা কি বলে। বাচ্চারে হাজির করা হলো, বাচ্চার কাছে বলা হলো বলো ইউসুফ দোষী না নির্দোষ? বাচ্চার জবান খুলে গেল, বাচ্চা বলল, মানে পৃথিবীতে 3টা বাচ্চা কথা বলার আগে কথা বলেছে, এটা হলো একটা। আরেকটা হচ্ছে হযরতে আপনার ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বসে সতীত্বের সাক্ষী দিয়েছে। আরেকটা হচ্ছে বনী ইসরাইলদের মধ্যে একটা আবেদ ব্যক্তি ছিল, তার নাম জুরাইজ। এই জুরাইজ একটা ইবাদতখানা বানাইয়া ইবাদত বন্দেগী করতেন। একদিন তার মা ইবাদতখানার বাইরে গিয়ে ডাক দিল, জুরাইজ আমি তোমার মা, তুমি আমার সাথে কথা বলো। জুরাইজ ডাকে সাড়া দিল না। কেন? জুরাইজ তখন সিজদায় পড়ে কাঁদতেছিল। জুরাইজ সিজদাকেই গুরুত্ব দিল, মায়ের ডাকের গুরুত্ব দিল না। মা কাঁদতে কাঁদতে চলে গেল। পরের দিন আবার মা আসলো, এসে বললো একটা হাদিস থেকে আমি বলতেছি, জুরাইজ আমি তোমার মা, তুমি আমার সাথে একটু কথা বলো। জুরাইজ সেদিনও কথা বললো না, মা ফিরে গেল। পরের দিন আবার আসলো, এসে বললো জুরাইজ আজ কয়েকদিন হয়ে গেল আমি তোমার মা, তোমার সাথে একটু কথা বলতে চাই, তুমি আমার সাথে কথা বলো। জুরাইজ সিজদায় পড়ে কাঁদতেছে। বৃদ্ধা মহিলা বাহিরে দাঁড়িয়ে জুরাইজ জুরাইজ করে জুরাইজের মা চলে গেল। শুধু যাবার সময় আল্লাহরে বলে গেল, আল্লাহ আমি জুরাইজের মা, আমি জুরাইজকে গর্ভে ধারণ করেছি, আজ 3 দিন হয়ে গেল আমি তার সাথে দেখা করতে চাইছি, সে আমার সাথে দেখা করে নাই। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত দিয়ে গেলাম, যতদিন পর্যন্ত জুরাইজকে মানুষে জেনাকারীর অপবাদ না দেবে ততদিন আমার জুরাইজের কাছে মৃত্যু দিবা না, আজরাইল পাঠাবা না, ওর জানি মরণ না হয়। বদদুয়া করে গেল। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেল। কিছুদিন পরে বনী ইসরাইলেরা জুরাইজের ইবাদতখানা ঘেরাও করেছে। জুরাইজ জুরাইজ বলে তারা চিৎকার করে, জুরাইজ ডাকে সাড়া দিল না। সেদিন ওই ইবাদতে পড়ে আছে। এবার বনী ইসরাইল রড দিয়া শাবল দিয়া ইবাদতখানা ভাঙতে শুরু করে দিল। জুরাইজ বাহির এসে বলল, বনী ইসরাইলেরা আমার ইবাদতখানা ভাঙলো কেন? বনী ইসরাইলদের কথা বনী ইসরাইলরা বলল, জুরাইজ এই দেখো মহিলা আমরা সাথে করে আনছি, মহিলার কোলে একটা বাচ্চা আছে। আমরা বললাম মহিলা তোমার তো বিয়ে হয় নাই, বাচ্চা হলো কেমন করে? আমার দেশে এরকমের আছে কিনা? বিয়ে হয় না, বিয়ের 3 মাস আগে বাচ্চা একদম, তারপরে গায়ে হলো, তারপরে বিয়ে। কথা কন না কেন? আবার সেগুলো ফলাও করে মিডিয়ায় প্রচার করে। ওরা হলো আমাদের আইকন, ওরা হলো আমাদের মডেল, ওরা হলো আমাদের নায়িকা, ওরা হলো আমাদের স্টার। ওরা যদি স্টার হয় তাহলে শয়তান হবে কিনা? শয়তান এদের দেখে হাসে, আল্লাহ এত বছর হয়ে গেল আমি অবৈধ রকমের একটা কিছু করতে পারলাম না, কষ্ট হচ্ছে। বন্ধুগণ আমার জুরাইজকে বলল, জুরাইজ রে এই মহিলার বিয়ে হয় নাই, এই মহিলার বাচ্চা হয়েছে। মহিলারে বললাম মহিলা তোমার তো বিয়ে হয় নাই, বাচ্চা পাইছো কোথায়? মহিলা বলল ওই ইবাদতখানায় যেই লোকটা ঘুমায় ওই লোকটা হলো আমার বাচ্চার বাবা, তার সাথে আমার অবৈধ সম্পর্ক। এই ইবাদতখানায় তুমি ছাড়া এর আর কেউ ঘুমায় না, সুতরাং মহিলার সাথে তোমার অবৈধ সম্পর্ক আছে, আমরা তোমার ইবাদতখানা ভেঙে দেব। এবার মহিলা পেটে একটা টোকা মারলো, আর সাথে সাথে বাচ্চার জবান খুলে গেল। বাচ্চারে বলা হলো, বাচ্চা তুমি বলো তোমার বাবাকে। এবার বাচ্চা যা বললো শোনার ইচ্ছা আছে কি নাই? আরো জোরে খান। আল্লাহ যদি বাঁচায় আগামী বছর বলবো। এরা এবার 11তম মাহফিল, মানে আমারে 10 বছর আনে নাই নাকি? গত বছর আইছিলাম, গতবারের আগের বার। তো তাইলে গত বছর তিরা মানে আনে নাই, অন্য কোন হুজুর আনছিল, ঠিক না? আরে না, গতবারের আগের বার। তো এইবার আমি বুদ্ধি করে রেখে যাব, এরা জনগণের চাপে জানি আমারে দাওয়াত দেয়, এটা কি আমি বলে যাব? আচ্ছা ঠিক আছে, আল্লাহ যদি বাঁচায় তাহলে না
চাচা আমি এটা বলে দিয়ে যাব, এটা আমি আপনাদের সাথে মজা করতেছি। কোটচাঁদপুরের মানুষ আমার কাছে স্পেশাল প্রিয় মানুষ। আমি এটা আপনাদের সাথে মজা করলাম যে আপনাদের আগ্রহ আছে কিনা। মানে অনেক সময় তো হুজুরির ওয়াজ শুনতে না চাইলে হুজুর কয় যে ঠিক আছে কিনা, জনগণ কি বলবে যে ঠিক নাই তুই নামে, এটা তো বলতে পারেন। এটা আমি বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে এই ছেলে ইউসুফের পক্ষে বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য তাকে ডাকা হয়েছে। বলা হলো তুমি বলো যে ইউসুফ এ ব্যাপারে দোষী না নির্দোষ। সে বলতেছে আজিজ, ইউসুফের যদি সামনের জামা ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। আর যদি পিছনের জামা ছেঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। জামা ছেঁড়া কোন জায়গা? দোষী কে? জেলে যাবে কে? গেল কে? কারণ কি? এই জবাব আছে। অপরাধী হলো জুলাইখা, জেলে যাওয়ার কথা তা, কিন্তু জেলে গেল নিষ্পাপ ইউসুফ। কথা কোন ঠিক কিনা? ইউসুফ জেলে গেল। ইউসুফ কেন জেলে গেল এরপরে আরো কাহিনী থেকে যায়, বলবো না? এই যে ঘটনা আজিজ বলল, খুব মন দিয়ে শুনবেন, আজিজ বলল এই ঘটনা জানি বাহিরের কেউ জানাজানি না হয়, কিন্তু এটা বাতাসের আগেই ওড়ে বিদ্যুৎ গতিতে। কথা বল ঠিক কিনা? নগরে বন্দরে ঘটনা ছড়াই গেল, আজিজের স্ত্রী এক গোলামের প্রেমে পড়েছে। এই ঘটনা জানার পরে অভিজাত পরিবারের মেয়েরা, মানে ওই সময়ে রাজা বাদশার পাশে যারা থাকতো, মানে এমপি মন্ত্রী লেভেলের মানুষেরা, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারীদের মেয়েরা, স্ত্রীরা জুলাইখাকে ধিক্কার জানাতে লাগলো। প্রেম যদি করতে হয় একটা গোলামের সাথে করতে হবে। তখন মহিলা মানে জুলাইখা ওই মহিলাদের দাওয়াত করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা সামিআত বিমাকুরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকা ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতাম মিনহুন্না সিকিনা। সে কি করলো? ওই মহিলাদের দাওয়াত করলো। সে যখন তাদের সততাপূর্ণ কথাগুলো শুনলো তখন তাদেরকে ডেকে পাঠালো, তাদের জন্য হেলাম দিয়ে মানে এইভাবে আরাম করে বসার জন্য সে ব্যবস্থা করলো। ব্যবস্থা করে তাদেরকে খাওয়ার বইটাকে ডাকলো, মানে তাদের খেতে দিল। খেতে দিয়ে তাদের প্রত্যেকের সামনে ফল দিল আর ছুরি দিল। ছুরি দিয়ে ইউসুফকে বলল যে আমি ইশারা করার সাথে সাথে তুমি বের হয়ে আসবে। সে যখন ইউসুফ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল অকালাতি খরুজ আলাইহিন্না, যখন তাকে বের হবার জন্য ইশারা করলো তাদের সামনে, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহ। তখন তারা ইউসুফকে দেখে বলল যে আল্লাহর কি অপর মহিমা, এ তো মানুষ না, মাহাজা বাশারা, এটা তো মানুষ না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটি সম্মানিত ফেরেশতা। আল্লাহু আকবার বলেন। মহিলারা ফল কাটতে গিয়ে আঙ্গুলগুলো কেটে ফেলাইছে, শুনতেছেন? এই তাফসীর লিখতে গিয়ে তাফসীর কারকেরা লেখেন ওই যুগের মেয়ে যারা ইউসুফের চেহারা দেখে হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে দিল। ওরা যদি আমার নবীর চেহারা দেখতো, হাতের আঙ্গুল নয় ওদের কলিজারে কেটে ফেলে দিত। হযরত আবু হুরায়রা নবীজির পাশে বসে আছেন, আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। হযরত আবু হুরায়রা একবার চাঁদের দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়। আবু হুরায়রা ডেকে বলে, আল্লাহ রাসূল ডেকে বলে, আবু হুরায়রা একবার চাঁদের দিকে তাকাও, আমার চেহারার দিকে তাকাও কেন? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মিল করি, আকাশের গায়ের চাঁদের চেহারা ভালো না আমার নবীর চেহারা ভালো? নবীজি বললেন, আবু হুরায়রা তুমি কি দেখলে? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি চাঁদের দিকে তাকায় দেখলাম চাঁদের গায়ে কালো কালো দাগের কারণে চাঁদটা কলঙ্কিত মনে হচ্ছে। আমার নবীর চেহারার মধ্যে তাকায় দেখলাম আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ না।
বন্ধুগণ আমার, সেই নবীরও পাথর মারছে আবু জাহেলের দল, কথা বলেন ঠিক কিনা? আমার নবী চলে গেলেন আবু জাহেলের বাড়িতে, গিয়ে বললেন চাচা বাড়ি আছো নাকি? গভীর রাত। আবু জাহেল দরজা খুললো, দরজা খোলার পরে আল্লাহর নবী ডেকে বলল, চাচা পৃথিবীর কোন মানুষের জানে না আমি তোমার বাড়িতে আইছি, একটা বার মাত্র তুমি কালিমা পড়বা, আমার কাছে আসতে করে কিয়ামতের ময়দানে আমি তোমার জন্য সুপারিশ করব। আবু জাহেল কয় দাঁড়াও। ঘরে গেল, একটা চাদর এনে নবীজির গলার মধ্যে পেঁচিয়ে জোরে একটা টান দিয়ে ফেলে দিল। আল্লাহ নবী বড় ব্যথা পাইলেন, কষ্ট পাইলেন। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে পাহাড়ের গুহার মধ্যে চলে গেলেন। হযরত হামজা তখন ইসলাম কবুল করেন নাই। হামজার দাসী বাড়িতে আসার পর হামজারে ডেকে বলে, হামজারে তোমার ভাতিজা আব্দুল্লাহর বেটা আব্দুল্লাহ তো মারা গেছে, তোমার ভাতিজা এতিম হয়ে গেছে, আজকে তার বাবা নাই, এজন্য আবু জাহেল তারে মেরেছে। তুমি চাচা হইয়া তোমার কোনো খবর টবর তো কিছু পাই না, তুমি কি ভাতিজার খবর নিতে পারো না? হামজা চলে গেলেন আবু জাহেলের বাড়িতে, কে বললেন আবু জাহেল রে তুমি আমার ভাতিজারে মেরেছো কেন? আমার জানা মতে আমার ভাতিজা এক আল্লাহর কথা বলে, কালিমার দাওয়াত দেয়, দিনের কথা বলে। আমার ভাতিজা দিনের আন্দোলন করে। কিসের আন্দোলন? দিনের আন্দোলন করে। আমার ভাতিজারে তুমি মেরেছো, তুমি মনে করেছো আমার ভাতিজার বাবা নাই, এতিম হয়ে গেছে। তুমি জেনে রাখো আমার ভাতিজার বাবা নাই, এতিম হয়ে গেছে ঠিক, কিন্তু চাচা হামজা তো মরে নাই। এটা বলে হাতের ধনুক দিয়ে এত জোর আঘাত মারলো, আবু জাহেলের মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হলো। এরপর আল্লাহ রাসূল চলে গেলেন পাহাড়ের গুহার মধ্যে। নবীজি কাঁদতেছে, নবীকে গিয়ে বললেন, ভাতিজা খুশি হও, আমি আবু জাহেলের মাথা ফাটাই দিয়েছি। আল্লাহ নবী বললেন, চাচা কার মাথা ফাটাইছো? এইটা বলে আমারে খুশি করা যাবে না। হামজা বলেন, কি হলে তুমি খুশি হবা? কয় চাচা যদি আপনার মুখ থেকে শুনতে পাই একবার ঈমানের কালিমা। হযরত হামজা বলেন, সাধারণ মানুষ হলে প্রতিশোধে বিশ্বাসী হয়, তুমি প্রতিশোধে বিশ্বাসী হও নাই, তুমি নিঃসন্দেহে আল্লাহর নবী, তুমি সাক্ষী থাকো। পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সমস্যা করবো, সমস্যা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, কিসের জন্য? হাফিজের জন্য, যে যা পারবে। ও লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আরেকটু জোরে পড়া যাবে? লা ইলাহা। আল কোরআনের মুক্ত ঠিকানা, চালাও মোদের কাবার সীমানা, যে পাথরে পাইনি তোমায় সে পথগামী করোনা, ইনিল হুকুম ইল্লা লিল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, ও লা ইলাহা ইল্লাল্লাহ, বিলাল পরে কালিমা, ও মায়া তাকে দেয় যে জ্বালা, বিলাল পরে কালিমা, ও মায়া তাকে দেয় যে জ্বালা। আল্লাহ বলেন সবুর কর বান্দা, খুলে দিব জান্নাতের তালা, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনাদেরকে কবুল করে নিন, আখেরি দোয়া না করে যাওয়া যাবে না, কারণ এটাই হতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? আমাদের কাছে যখন নোটিশ আসবে তখন আমরা কেউ আর থাকতে পারবো, কেউ থাকতে পারবো না। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে কি হলো? মহিলাদের আঙ্গুল কেটে গেল, শুনতেছেন? মহিলাদের আঙ্গুল কেটে যাবার পরে ক্বালাত ফাদালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফি, তখন আজিজের স্ত্রী বলল, দেখলে তো এই হলো সেই ব্যক্তি
ব্যক্তি যার ব্যাপারে তোমরা আমার বিরুদ্ধে নিন্দাবাদ করতে, তার মানে সে বুঝাতে চাচ্ছে ওই মহিলারা এখন তোদের হাতের আঙ্গুল কাটছে, দেখলি তো এই ছেলেটারে নিয়েই তো তোরা আমার বিরুদ্ধে নিন্দা কুচ্ছা রটনা করে বেড়াছিস। সে আমার ঘরে আছে, আমি হাত কাটি নাই, আমি মরে যাই নাই, বেহুশ হই নাই, আর তোরা হুঁশ হারাই গেছিস শুধু তার চেহারা দেখে। যদি সে তোদের ঘরে থাকতো তাহলে তোরা মারাই যাতি। মানে আজিজের স্ত্রী এখন গর্ববোধ করতেছে যে আমি তো মহিলারে, আমার থেকে ভালো মহিলার পৃথিবীতে আছে নাকি? আমার ঘরে এরকমের আঙ্গুলের গুলা আছে, তারপর আমি বেহুশ হয়ে হাতের আঙ্গুল কেটে ফেলাই নাই। আর তোরা যখন আঙ্গুল কেটে ফেলাইছিস তখন তোদের ঘরে থাকলি তোরা মারাই যাতি। তাহলে এখন বোঝা যাচ্ছে জুলাইখা একদম হিরোইন হয়ে গেছে, এই মহিলারাই যত অপরাধী করে ফেলাইছে। কথা কম ঠিক কিনা? তোরা দেখলি তো। এরপরে কয় যে সে গর্বের সাথে বলতেছে আমি অবশ্যই তাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিলাম, আমি অবশ্যই তাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে নিজেকে রক্ষা করেছে। ইউসুফের ব্যাপারে আবার সার্টিফিকেটও দিচ্ছে যে আমি যার প্রেমে পড়েছি ছেলেটার মানে এক বান্ধবী আর এক বান্ধবীরে কয় জানিস আমি যারে ভালোবাসি তার চরিত্রের মতো বলা যাবে না এগুলো। আমি যতই যা করার চেষ্টা করি সে একদম মানে বান্ধবীর কাছে প্রশংসা করতেছে, মানে বুঝছে যে আমার ইন ফিউচারে হাজবেন্ড যে হবে তার চরিত্র খারাপ না। তো এখানে জুলাইখা সেটাই বুঝাচ্ছে যে আমি তাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিলাম কিন্তু সে নিজেকে রক্ষা করেছে। এরপরে সে এটাও বলে দিচ্ছে গর্ববোধ করে, অহংকারে ক্ষমতার দম্ভে সেটাও বলে দিচ্ছে যদি সে আমার কথা মেনে না নেয়। শুনতেছেন? যদি সে, দেখেন কি চমৎকার মারাত্মক কথা, যদি সে আমার কথা মেনে না নেয় তাহলে তাকে কারারুদ্ধ করা হবে। মানে এইটা হচ্ছে পরিকল্পিত মামলা, মানে আসলে সে কোনো অপরাধ করে নাই। সে তার যত মহিলা ছিল প্রত্যেক মহিলার সে জানা দিচ্ছে যে ইউসুফের চরিত্র ঠিক আছে, আমি তারে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিলাম কিন্তু সে নিজেকে রক্ষা করেছে। তাহলে ইউসুফের ব্যাপারে তার কোনো অভিযোগ আছে? কিন্তু সে বলতেছে যদি সে আমার কথা মেনে না নেয় তাহলে তাকে কারারুদ্ধ করা হবে, নিদারুণ ভাবে লাঞ্ছিত অপমানিত হবে। তার মানে ব্যাপারটা কি, যদি আমি তার যে প্রস্তাব দিছি এই প্রস্তাবে যদি সে রাজি না হয় তাহলে আমি তার জেলে পাঠাবো। যারা জেলে পাঠাচ্ছি এখানে কি তার সাইরেনার দোষ আছে? তার দোষ একটাই যে সেই মহিলার কথা মেনে নিচ্ছে না। তো আমাদের সমাজে এরকম মহিলা তো অনেক আছে যাদের কথা না মানার কারণে আমাদের জেলে যেতে হয়, ঠিক কিনা? তাহলে ওই মহিলার এই মহিলার ভিতর পার্থক্য কি? আরে কোরআন যদি বুঝতো তাহলে তো এ জাতি ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ঘুরে বেড়াতো না। এরা কোরআন বোঝে নাকি? যদি কই যে একটু সূরা পড়ো তো কয় যে আরে নাউজুবিল্লাহ পরে কর এরকম কোরআন শরীফ পড়ে আর কয় যে কোরআনে রাজনীতি নাই। ও কোরআনে রাজনীতি খুঁজে পাবে? ও কোরআনে খুঁজে বেড়াচ্ছে ওয়াজ কসু। কি খুঁজে বেড়াচ্ছে? কসু খুঁজে বেড়াচ্ছে। আলাম তারা কাইফে ফেলা রব্বু কাবি আসহাবিল ফিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কুল হু আল্লাহু আহাদ। ও ছাগল কি কোরআনে রাজনীতি খুঁজে পাবে? একজন 3.5 হাত পুকুরের পানি মাপতে পারে না, সে বঙ্গোপসাগরে বাঁশ ঘাড়ে করে চলে গেছে বঙ্গোপসাগরের পানি মাপার জন্য। ওর মতন পাগলে পাবনা হসপিটালে ভর্তি করা দরকার না? তো বেটা তুই বলি যে কোরআনে রাজনীতি নাই, তুই কোরআনে রাজনীতি কোথায় খুঁজে পাবি? এই বেটা তুই দেখ যে নবীদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছে। এখানে যে কথা বলেছে যদি আপনারা কথার মর্মার্থ বুঝতেন তাহলে চিৎকার দিয়ে যেমন কিছু মানুষ বাসে ওঠে না, আপনারা লাফতে দাঁড়াই যাইতেন। এই মহিলা কি সাংঘাতিক জঘন্য কথা বলেছে। ইউসুফের ব্যাপারে সে সার্টিফিকেট দিয়েছে ইউসুফ নির্দোষ। আমি তাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিলাম কিন্তু সে পুনরুজ্জীবিত হয় নাই। তার মানে ইউসুফের সাইরেনার কোনো অপরাধ, আমি তাকে অবশ্যই জেলখানায় তাকে আমি আটকাবো, নিদারুণ ভাবে অপমান করব, লাঞ্ছিত করব যদি সে আমার কথা মেনে না নেয়। কি কথা, কি কথা বলবা? হ্যাঁ বলো। তো যাই হোক একটা কিছু বলবে, হয় তুমি আমার দলে চলে আসো, নাই আমারে সাপোর্ট করো, নাই আমার প্রেমে পড়ো, নাই আমারে ভালোবাসো, নাই আমারে হিরের নেকলেস দাও, এরকম কিছুই তো হবে। যদি না শোনে তাহলে সুজা কোথায় পাঠাবো? কারাগারে পাঠাবো। তাহলে কারাগারে ইউসুফ কেন যাচ্ছে? এখন হযরত ইউসুফ আলাইহিস সালাম
এদের অত্যাচারে অতিষ্ঠ হচ্ছে না? অত্যাচারে অতিষ্ঠ হচ্ছে না? এজন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। হযরত ইউসুফ বললেন, হে আমার রব, এরা আমার দিয়ে যা করাতে চাচ্ছে, এরা মানে এই মহিলারা আমার দিয়ে যা করাতে চাচ্ছে তার চাইতে আমার জেলখানাই ভালো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফরে ডাক দে বলে, ইউসুফ রে, এখন যদি তুমি আমার কাছে জেল না চাইয়া রাষ্ট্র ক্ষমতা চেতে, আমি আল্লাহ তোমার রাষ্ট্র ক্ষমতায় দিতাম। তারপরও যখন তুমি জেল চাইছো, আমি তোমার জেলে পাঠাই দিলাম। এবার ইউসুফ জেলে চলে গেল। ইউসুফের সাথে আরো দুইজন কয়েদিও তারা জেলখানার মধ্যে ঢুকলো। ভাইরা, তার মানে কেউ যদি জেলে যায়, কয়েদিদের তার সম্পর্কে নেগেটিভ ধারণা থাকে, পজিটিভ ধারণা থাকে। অনেক কয়েদি চিন্তা করে লোকটা চোর, আমার মতো হয়তো চুরি করে আইছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে তাদের ধারণা কি ছিল শোনেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে যারা জেলখানার মধ্যে গেল, জেলখানার মধ্যে যাবার পরে এবার তাদের দুজনের স্বপ্ন দেখল। স্বপ্ন দেখা হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে তারা আসলো। এসে তারা ইউসুফ আলাইহিস সালামকে বলতে লাগলো, ইউসুফ, আমি স্বপ্নের মধ্যে দেখছি, সংক্ষেপে বলি, আমি স্বপ্ন দেখছি আমি আঙ্গুর সিবাই সিবার রস বানাইয়ে রাজারে শরবত খাওয়াচ্ছি। আরেকজন বলতেছে, ইউসুফ রে, আমি স্বপ্ন দেখছি আমি রুটি বানাইয়া ফাঁকা মাঠ দিয়া নিয়ে যাচ্ছিলাম, আমার রুটি পাখিতে ঠোকায় ঠোকায়া খাচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের স্বপ্নের মানেগুলো বলে দেব, কিন্তু তোমাদের খাবার আসার আগে আমি তোমাদের স্বপ্নের মানে বলে দিব, তার আগে তোমরা আমার কিছু নসিহত শোনো। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে বসে পড়ে ওয়াজ নসিহত শুরু করে দিলেন। তার মানে কারাগারে যারা যায় তারা শুধু বিড়ি খায় না, সিগারেট খায় না, গাঁজা খায় না, মদ খায় না, তারা ফিস খেলে না, তাস খেলে না। অনেকে কয়েদি জেলখানার মধ্যে গিয়া তারা ইসলামী আন্দোলনের প্রচার করে। ওরে জেলখানা তারা ইসলামী আন্দোলনের ময়দান বানায় নেয়। কথা কোন ঠিক কিনা? ওরে জেলখানায় রাখা এক প্রকার জ্বালার কারণ হয়ে যায়। ও ছিল ঘরের বাইরে, ওরে আনলাম ভিতরে। এখন এই জায়গা দেখিও দাওয়াতি কাজ করে চলে যাচ্ছে। শালার ঢেকি যেখানে যায় সেখানেই পার খায়। দারুণ মজা না? হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে এই যে দুজন কয়েদি ঢুকলো, প্রথম জন স্বপ্ন দেখেছে কিন্তু দ্বিতীয় জন স্বপ্ন দেখেনি, ও বানায় কইছে। কারণ একসাথেই ঢুকলাম, ও স্বপ্নে দেখলো, আমি যদি একটা না কই তাহলে আমার পরাজয় হয় না? কথা কর দেখে। এবার ইউসুফ আলাইহিস সালাম শোনেন, এরকম স্বপ্ন কিন্তু আমার দেশের অনেক মানুষও দেখে। কয় যে এইটা আমার বাপ দেখছিল, আমার দাদা দেখছিল, এইটা বানাতে হবে। কিরা দেখছিল? এরকমের স্বপ্ন আমার দেশের অনেকে দেখে। একটা স্বপ্নের গল্প বলে যাই, বলবো? 3 বন্ধু ভ্রমণে গেছে কক্সবাজার, সে অনেক আগে। ভালো করে শুনবেন, 3 বন্ধু ভ্রমণে গেছে কক্সবাজার অনেক আগে। তো 3 জনের টাকা পয়সা যা ছিল সব শেষ। 3 জনের কাছে কুড়াইয়ে মাত্র 12 আনা পয়সা হয়েছে। 4 আনা আমরা তো অনেকেই দেখছি না? 12 আনা পয়সা হয়েছে। তো 12 আনা পয়সা হবার পরে এবার 3 বন্ধু চিন্তা করলো, যদি ভাত কিনি তাইলে তো পেট ভরবে না, আর রুটি তো পাওয়াই যাবে না, ঠিক কিনা? এখন শুনেছে সিরা কিনে ভিজেলে নাকি একটু বেশি হয়, কিছু সিরা কিনে ভিজাইছে। এখন 3 জন যে জায়গা জড়ো হয়েছে, ওর মধ্যে লিডার তো একটা হয়ে গেছে, হয়েছে কিনা? সব লিডারের কথা বলি না, অধিকাংশ লিডারের চিন্তা হইলো জনগণেরটা কেমনে খাওয়া যায়। আমি সব লিডারের কথা বলতেছি না, আপনাদের এলাকায় অনেক ভালো ভালো লিডার আছে, আমার পাশেই তো বসে আছে, আশেপাশে আরো 2-4 জন আছে। আপনাদের কথা কিন্তু বলতেছি না, আপনারা কিন্তু মাইন্ড করেন না, হচ্ছে অন্য এলাকার কথা বলতেছি, ঠিক আছে? এখন 3 জন যখন হয়েছে তখন ওই জায়গা একটা লিডার হয়ে গেছে না? তোর চিন্তা হলো সিরি আমার খাইতে হবে, কারণ এই যে পুরা না খাইলে তো আমার পেট ভরবে না। তো এখন ওয়াজ করা শুরু করলো, ভাই সব ফজরের আজান আসন্ন, আজান হবে,
তো এখন আমরা ঘুমিয়ে যাই, চিড়ে এত তাড়াতাড়ি ভিজবে না, চিড়ে ভিজুক। আমরা ফজরের নামাজ পড়ে আল্লাহ যদি মেহেরবানি করেন তাহলে এই চিড়ে আমরা খাইতে পারবো। আলহামদুলিল্লাহ, আপনারা ঘুমিয়ে যান। তবে কথা আছে, স্বপ্নের মধ্যে যদি কেউ ভালো স্বপ্ন দেখে, যে যত ভালো স্বপ্ন দেখতে পারবে চিড়ে তার অগ্রাধিকার। এখন কাজ হলো দুইটা, একটা হলো ঘুমানো আর একটা হলো স্বপ্ন দেখা। ক্ষুধা লাগলে কারোর ঘুম আসে? এখন কি করেছে আল্লাহ জানে। ফজরের আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কি কোটসাদপুরির মতো আওয়াজ হয়েছে? আল্লাহু আকবার। এখন মুসল্লিরা আসছে, ওরা তো আর ভিতরে ঢুকতে পারে নাই, আর টাকা পাবে কোথায়? যে ওরা হোটেলে উঠবে, ওরা উঠেছে মসজিদের বারান্দায়। মানে ঠেলায় পড়ে বিপদে পড়ে অনেক মানুষ আমাদের দেশে মসজিদই যায়, কথা বল ঠিক কিনা? এখন ওদের ঘুম ভাঙছে, ভাঙার পরে এখন ওরা অজু টজু করিয়ে নামাজ পড়েছে। নামাজ তো জীবনে পড়ে না, আজকে ঠেলায় পড়ে 3 জনে নামাজ পড়েছে। মসজিদে ঘুমাইছি, এখন যদি নামাজ না পড়ি পাবলিক তো পিটাবে। এখন নামাজ পড়িয়ে ওই লিডার বলতেছে, ভাই সব কে কি স্বপ্নে দেখছো বলো, চিড়ে তো খাইতে হবে, তুমি বলো। তো চিন্তা করলে আমি যদি ছোটখাটো স্বপ্ন কই তাহলে তো আমি চিড়ে পাবো না, আমার এমন স্বপ্ন বলতে হবে এদের বাপ দাদা নজর না দেখে। তা বলতেছে, ভাই আমি যখন ঘুমালাম তখন আমার কাছে একটা জিন আসলো, বললো আমার পিঠে চড়ো, এক টান দিয়ে আমার প্রথম আকাশ নিয়ে গেল, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম আকাশে গেলাম, আজান হলো, না হলে আরো যাইতাম। এইরকমের এক মারাত্মক স্বপ্ন দেখছি। তো বললো যে তুই যে স্বপ্ন দেখছিস এটা পৃথিবীর মানুষ আর দেখতে পারবে না, চিড়ে তুই পাবি। তবে দ্বিতীয় জন কি দেখেছে একটু তার কাছে শোনা দরকার। তো বললো তুমি কি দেখেছো? ও মনে মনে চিন্তা করে পঞ্চম আকাশে গিয়া থাইমে গেছে, আমার তো আরো উপরে যাওয়া দরকার। তখন আমি সপ্তম আকাশে গিয়া সিদরাতুল মুনতাহায় চলে গেলাম, তো তা আজান না হইলে তো আমি আরো যাইতাম। কয় যে ওরে আল্লাহ, চিড়ে তো তুই পাবি। তো দুজনে কয় দোস্ত ঠিক আছে আমরা পালাম, কিন্তু তুমি কি দেখেছো? কয় যে আমার কপাল জীবনও ভালো না, আমি সারা জীবন খারাপ স্বপ্ন দেখি, আজকেও দেখেছি। কয় কি দেখেছো? কয় যে আমি যখন ঘুমালাম তখন দুজন হিয়া বড় লোক, কি জানি হতে পারে দত্ত টত্ত জেনটেন, আমার কাছে 2 খেল বাঁশের লাঠি এনে একজন মাথার কাছে আর একজন পার কাছে দাঁড়ায় লাঠির গোতা দিয়ে কয় স্ট্যান্ডাপ ওঠ। আমি উঠলাম, উঠার পরে আমার মাথার উপর লাঠি ধরে কয় যে অজু কর। করলাম, কয় যে 2 রাকাত নামাজ পড়লাম, পড়ার পরে কয় যে এবার পেলে টুচো করে চিড়ে খা। তো তুমি কি করলে? কয় যে আল্লাহ লাঠি যেভাবে ধরছে, না খাইলে ওরা আমার পিঠায় মেরে ফেলে, আমি লাঠির ভয়েই খাইছি। এখন পেলে টুচো করে দেখে চিড়ে নাই, সব শেষ। জনগণের উন্নয়নের খেলায় আর স্বপ্ন এমন দেখা দেখে যে শেষকালে জনগণের দা থাকে সব খেয়ে নেয়, কথা কন ঠিক কিনা? কয় যে আমার দাদাই দেখছে, আমার বাপে দেখছে, পেলে টুসো করে জনগণ তাকে কিছুই নাই, সব বেগম পাড়ায় বাড়ি হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার তাদের স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে। স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে হযরত ইউসুফ বলেন, শোনো, তুমি মুক্তি পাবা, তোমার জেল হবে না, বাদশা তোমাকে ছেড়ে দেবে, তুমি আবার চাকরিতে বহাল হবা, এবং তুমি আবার আঙ্গুর চিবিয়ে চিবিয়ে বাদশাকে তুমি আবার শরবত বানায় খাওয়াবা। আর দ্বিতীয় ব্যক্তি তুমি শোনো, তোমার মৃত্যুদণ্ড হবে, রাজা তোমাকে শুলে চড়িয়ে রাখবে, ফাঁকা মাঠের মধ্যে পাখিতে ঠুকিয়ে ঠুকিয়ে তোমার ঘিলু খাবে। ও তখন বলতেছে আমি স্বপ্ন দেখি নাই, আমি স্বপ্ন দেখি নাই, এটা আমি বানাই কইছি। কেন বানাই কইছি? কয় যে ও আমার সাথে একই সাথে জেলখানায় ঢুকছে, ও যদি একটা স্বপ্ন কয় আমি না পড়লে আমি আমার ইজ্জত থাকে, এই জন্য আমি এটা বানাই কইছি। হযরত ইউসুফ বলেন, তুমি বানাই বলো, যাই বলো, এটা আমার মুখ থেকে যখন বের হইছে আল্লাহর দরবারে এটাই কবুল হয়ে গেছে। তোমার মৃত্যুদণ্ড হবে এবং পাখিতে তোমারে ঠোকায় ঠোকায় তোমার ঘিলু খাবে। সুতরাং এখান থেকে একটা শিক্ষা নেন, যারা নির্যাতিত হয়, জেলখানার মধ্যে যারা যায়, তাদেরকে আপনারা বিনা কারণে জেলখানার মধ্যে ঢুকিয়ে রেখেছেন, সেই মানুষগুলোর মুখ থেকে যা বের হবে সেটা আল্লাহর দরবারে কবুল হবে, ঠিক না? নির্যাতিত 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। 1 নাম্বার মা বাবা, 2 নাম্বার মুসাফির সফরে যারা থাকে, 3 নাম্বার নির্যাতিত ব্যক্তি, যাদেরকে আমরা নির্যাতন করি, তাদের দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়। সুতরাং
কাউরে জেলে পাঠাইয়ে মোছে তেল মাখাই ঘুরে বেড়াইয়ে বিপদ মুক্ত মনে করিও না মামু। যেদিন তুমি যাবা সেদিন তোমার দেখার কেউ থাকিবে, খেলা হবে। এখন আর ওয়াজ করবো না, বাড়ি যাব। ওই একটু ওয়াজ বাকি আছে, এটা করে দোয়া করে দেই, কি করেন আপনারা? আবার কয় যে না না, বাচ্চাকে বলা হলো তুমি বলো তোমার বাবাকে, মনে আছে আপনাদের? তার আগে আমি বলি সূরা ইউসুফ থেকে যে ঘটনাটা আমরা পেলাম, যে শিক্ষাটা আমরা পেলাম, সেই শিক্ষাটা কি? যে পৃথিবীতে সব মহিলা সমান মহিলা না। পৃথিবীতে অনেক মহিলা আছে কুচক্রী মহিলা, যাদের চক্রান্ত শয়তানের থেকেও মারাত্মক। আর তারা চক্রান্ত করে মনে করে একজন, দেখেন এখানে মিশরের অভিজাত পরিবারের মেয়েদের এবং স্ত্রীদেরকে বসে রাখা, কন্ট্রোলে রাখা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। তাদের পক্ষে সম্ভব হচ্ছিল একজন নিরাপরাধ ইউসুফকে জেলখানার মধ্যে পাঠিয়ে দেওয়া। এটাই ছিল তাদের কাছে ইজি কাজ। এই জন্য তারা স্ত্রী কন্যাদেরকে নিয়ন্ত্রণে না এনে তারা একজন নিরাপরাধ মানুষকে জেলখানায় পাঠিয়ে দিল। আমাদের সমাজও ঠিক তাই হচ্ছে। কিভাবে হচ্ছে দেখেন, মনে করেন যে একটা লোকের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে গেছে কোরআনের মাহফিলে, সে কোরআনের মাহফিলের যেখানে যায় তার পিছনে পিছনে লক্ষ লক্ষ যুবক ঘুরে বেড়ায়। এই লক্ষ লক্ষ যুবককে নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, কিন্তু তাদের কাছে ইজি হচ্ছে ওই লোকটাকে দেশ থেকে বের করে দিয়া অথবা জেলখানায় ঢুকায় দিয়া। মিলান মিলান, একটু মিলান। ওয়াজ আরো ছিল, আরো করার দরকার, কিন্তু আমার মানে অনেক বাতাস আসতেছে, বাতাসে আমার কষ্ট হয়। তো যাই হোক, আগামীতে ইনশাল্লাহ আবার হবে। কম ওয়াজ তো হইলো না, কি কোন স্যার? ওয়াজ তো আর কম করলাম না, হ্যাঁ ওই যে একটু আসো, একটু করে দিয়ে শেষ করে দিয়ে আমরা এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আচ্ছা, দুয়ার আদব হলো বসে দোয়া করা। আমি ওয়াজ শেষ করি নাই, কিন্তু আপনারা যদি বসে যাইতেন তাহলে আমি খুব খুশি হতাম। দোয়ার আদব দাঁড়িয়ে দোয়া নয়, বসে বসে দোয়া। আপনারা বসে যাবেন, এটা আমার অনুরোধ থাকলো। কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন না। সম্মানিত বন্ধুগণ আমার, তো হযরতে জুরাইজ ওই বাচ্চাকে বলল বলো তোমার বাবাকে, মনে আছে? দোয়া করে যাবেন তো? বাচ্চা বলল তুমি না। বাচ্চা বলল একটু জোরে কন, কেন? তোমার মা বলেছে আমি নাকি তোমার বাবা? কয় না, আমার মা এটা বলেনি। কি বলেছে? আমার মা বলেছে ওই ইবাদতখানায় যে লোকটা ঘুমায় সেই হলো আমার ছেলের বাবা, তার সাথে আমার অবৈধ সম্পর্ক। কয় যে ওই ইবাদতখানায় তো আমি ঘুমাই। কয় যে আপনি ঘুমান ঠিক আছে, কিন্তু আমার বাবা একটা রাখাল। মাঝে মাঝে আপনি যখন গভীর ধ্যানে নিমগ্ন থাকেন, আল্লাহর সামনে সিজদায় পড়ে থাকেন, তখন আপনার পাশে কে থাকলো না থাকলো আপনি তো সেটা খেয়াল করেন না। আমার বাবা ইবাদতখানার এক পাশে গিয়ে একটু মাঝে মাঝে ঘুমায়। আমার মায়ের সাথে তার অবৈধ সম্পর্ক, আমার মায়ের সাথে তার অবৈধ মিলামিশার কারণে আমি পেটে এসেছিলাম, সেই হলো আমার বাবা, আপনি নন। কেন তাকে এই যে জিনাকারীর অপবাদ দেওয়া হলো? এটা হলো মায়ের বদদুয়া। কার বদদুয়া? আরো জোরে কন। এই হাদিসের শিক্ষা কি? এই হাদিসের শিক্ষা হলো যে আপনি নফল নামাজে দাঁড়াইছেন, আপনার মা আপনাকে ডাক দিছে, আপনার কাছে নফল নামাজের চাইতেও গুরুত্বপূর্ণ হলো মায়ের ডাকে সাড়া দেওয়া। কিন্তু আপনি কি করেছেন? আপনি মারেই গুরুত্ব দেন নাই, আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেছে শাশুড়ি মা আর শাশুড়ি মায়ের মেয়ে। এই দেখেন, এবার ঠিকটা আসতে কইছে। হ্যাঁ, কারণ এই ভয়টা আমাদের অধিকাংশ লোকের মনের মধ্যেই আছে, আশেপাশে আছে। যদি আমাদের এই হলো অবস্থা, তো এই জন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলে যাই যে পৃথিবীতে একটা মাত্র মানুষ আমাদেরকে স্বার্থ ছাড়া ভালোবাসে, সে হলো আমাদের মা। বলেন সে কে? আরো জোরে কর। আমরা মাকে কষ্ট দিব না, কথা দিতে হবে আমাকে। এই মাহফিলের এটাই শিক্ষা, আমরা মাকে কষ্ট দিব না। রব্বুল আলামিন আমাদেরকে মায়ের খেদমত করার তৌফিক দিন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি একটি গজল বলবো যদি আপনারা বসে থাকেন, আর যদি না বসে থাকেন তাহলে আমি দোয়া করে দিব।
কারণ আমার ওয়াজের সময় কেউ যখন উঠে যান নাই, গজলের সময় উঠে গেলে আমি মনে করি যে ওই লোকটা দোয়া থেকে মাহরুম হবে। আমার কাছে গজলের থেকে দোয়ার গুরুত্বটা বেশি। আপনারা যদি সবাই মিলে বলেন তাহলে আমি একটা গজল বলবো, আর না হলে দোয়া করে দেব। সভাপতি সাহেব আসছেন? কিছু কি বলবেন না দোয়া করে দিব? দোয়া করে দিব না, একটা বলবো, শুধুমাত্র গজল বলবো না, একটা শুধু গজল বলবো। আমার কষ্ট হচ্ছে, আমি বলছি না। দূর আকাশের বুকে দেখো চাঁদ উঠেছে, ওই নীল আকাশের বুকে দেখো চাঁদ উঠেছে, ওই মাগো আমি তোমায় সারা, মাগো আমি তোমায় সারা কেমন করে রই, মাগো কেমন করে রই। দূর আকাশের বুকে দেখো চাঁদ উঠেছে, ওই তোমার দিকে বাড়িয়ে দিতাম আমার কষে আমার গালে তুলে দিতে দুধে মাখা ভাত, আমার গালে তুলে দিতে দুধে মাখা ভাত। সেই তুমি আজ আমায় ফেলে, সেই তুমি আজ আমায় ফেলে হারিয়ে গেলে কই, মাগো হারিয়ে গেলে কই। দূর আকাশের বুকে দেখো চাঁদ উঠেছে, তোমার মতো খোকা ডাকা আর না শুনতে পাই, তাই তোমাগো তোমার জুড়ি এই দুনিয়ায় নাই। তোমার মতো খোকা ডাকা আর না শুনতে পাই, তাই তোমাগো তোমার জুড়ি এই দুনিয়ায় নাই। ভুলতে আমি পারিনি তোমার চাঁদ মাখা ওই হাসি, জানো কি তুমি কত যে আমি তোমায় ভালোবাসি। ভুলতে আমি পারিনি তোমার চাঁদ মাখা ওই হাসি, জানো কি তুমি কত যে আমি তোমায় ভালোবাসি। কেমনে আমি তোমায় সারা, কেমনে আমি তোমায় সারা একলা ঘরে রই, মাগো একলা ঘরে রই। দূর আকাশের বুকে দেখো চাঁদ উঠেছে, ওই নীল আকাশের বুকে দেখো চাঁদ উঠেছে, ওই মাগো আমি তোমায় সারা, মাগো আমি তোমায় সারা কেমন করে রই, মাগো কেমন করে রই। দূর আকাশের বুকে দেখো চাঁদ উঠেছে, আপনারা যখন বলছেন আমি আর একটা গজল আপনাদের শোনাবো, আপনাদের আমি কষ্ট দিয়ে যাব না। বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মতে আমার প্রাণেরই সম্পদ, মতে মৌলা মতে মুহাম্মদ। ঠিক কিনা? মুসলমান লিখতে লাগে, মুসলমান লিখতে লাগে, মনে হয় মুমিন। এই গানের এই সব মো দিয়ে লেখা। মুসলমানদের যত ধর্মীয় নাম সব কি দিয়ে লেখা? মুসলমান লিখতে লাগে, বলো সত্য কি না, মো দিয়ে লেখা হয় আমার মক্কা মদিনা। ঠিক না? মুসলমান লিখতে লাগে, বলো সত্য কি না, মো দিয়ে লেখা হয় আমার মক্কা মদিনা। মসজিদ মাদ্রাসা মাজারে, মসজিদ মাদ্রাসা মাজারে মলাগে বিশদ, মতে মাওলা মতে মুহাম্মদ। মাকলুকাত লিখতে লাগে, ময়ে হয় মুমিন। মিনার লিখতে লাগে ভাই ময়ে মুয়াজ্জিন,
ময় মুর্শিদ নাম জপিলে, ময় মুর্শিদ নাম জপিলে কাটে রে বিপদ, মতে মাওলা মতে মুহাম্মদ। মৌলবী মৌলানা শব্দে মহাসে ভনা, মাহফিল মিলাদ মুহররম মোদিয়েই গড়া। ঠিক কিনা? কি চমৎকার কথা। মৌলবী মৌলানা শব্দে মহাসে ভনা, মাহফিল মিলাদ মুহররম মোদিয়েই করা লাগে। মোনাজাত মাগফিরাতে মা, মোনাজাত মাগফিরাতে মা হয় না কভুরদ, মতে মাওলা মতে মুহাম্মদ। মুস্তা মুজাহিদ মুজাদ্দিদ মুফতি মুয়াজ্জিন মিম্বার, মিয়া মুন্সি মোল্লা লিখতে মুবর্ণের দরকার। ঠিক কিনা? সব কি দরকার? আস্তে কনকা, আরো জোরে। মুজাহিদ মুজাদ্দিদ মুফতি মুআল্লিম মিম্বার, মিয়া মুন্সি মোল্লা লিখতে মুবর্ণের দরকার। মুস্তাদি মুসল্লি যেজন, মুস্তাদি মুসল্লি যেজন ময় বিশারদ, মতে মাওলা মতে মুহাম্মদ। ময়ের সাদ না করো মন থাকিতে হায়াত, মোবর্ণকে সঙ্গে নিয়েই আসবে রে মোয়া। ঠিক না? নকুল কয় মানা চিনলে তার, নকুল কয় মানা চিনলে তার বিসমিল্লাহ গলদ, মতে মাওলা মতে মুহাম্মদ। বর্ণ আছে রাশি রাশি, বর্ণকে ভালোবাসি, বর্ণ আছে রাশি রাশি, বর্ণকে ভালোবাসি। মাঝি আমার প্রাণেরই সম্পদ, মতে মাওলা মতে মুহাম্মদ।